আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মিষ্টি আলুর জাতগুলোকে 25 পর্বের ধারাবাহিকে আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আজকে থাকছে মিষ্টি আলুর জাত পরিচিতি 3য় পর্ব। এ পর্বে থাকছে মিষ্টি আলুর ত্বক এবং শ্বাস সাদা এমন মিষ্টি আলুর তথ্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। এই যে দর্শক, আপনারা আমার হাতে দেখছেন, এই মিষ্টি আলুটি বাহিরে সাদা, ভিতরের শ্বাসও সাদা। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই বাহিরে সাদা, ভিতরের শ্বাসও সাদা। এই জাতটি হচ্ছে বাড়ি মিষ্টি আলু 3, যার স্থানীয় নাম হচ্ছে দৌলতপুরি। এই জাতের কাণ্ড সবুজ, পাতা খাসকাটা ও সবুজ, কন্দমূল সাদা, শ্বাস সাদা, শুষ্ক পদার্থ 30 থেকে 33%, কন্দমূলের আকৃতি লম্বাটে এবং কন্দমূলের ওজন 180 থেকে 200 গ্রাম। এটার জীবনকাল 130 থেকে 150 দিন। উন্নত পদ্ধতিতে চাষ করলে এর হেক্টর প্রতি ফলন 35 থেকে 40 টন, যার বিঘা প্রতি গড় ফলন 117 থেকে 134 মন। দর্শক, চতুর্থ পর্বে আসছে মিষ্টি আলুর ত্বক ও শ্বাস ঘি বর্ণের এরকম মিষ্টি আলুর তথ্য। তাই চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 3য় পর্ব। নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিলে আপনার মাধ্যমে সারা দেশের কৃষকরা এই ভিডিওটি দেখে মিষ্টি আলুর চাষাবাদ প্রযুক্তি সম্পর্কে জেনে উপকৃত হবে। খেয়াল করবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে এই বিষয়। আল্লাহ হাফিজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।